ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফা শহরে বড় ধরনের হামলা চালালে ইসরায়েলকে অস্ত্র চালান বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পশ্চিমারা প্রতিশ্রুতি রক্ষা করলেই গাজায় স্থায়ী যুদ্ধবিরতি হবে বলে জানালো ইরান। এদিকে চলমান যুদ্ধে হুমকির মুখে পড়েছে গাজার পানি সরবরাহ ব্যবস্থা। ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফা শহরে ইসরায়েলি হামলার ব্যাপারে শুরু থেকেই বিরোধিতা করে আসছিল যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায়। এবার সরাসরি নেতানিয়াহু প্রশাসনকে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বলেন, রাফায় বড় ধরনের স্থল অভিযান শুরু করলে ইসরায়েলে কিছু অস্ত্র সরবরাহ বন্ধ করে দিবে যুক্তরাষ্ট্র। তবে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ চালিয়ে যাবেন বলেও মন্তব্য করেন তিনি। যদি তারা রাফায় যায়, সেসব অস্ত্র আমি আর সরবরাহ করব না, যা রাফার বিষয়ে ঐতিহাসিকভাবে ব্যবহার করা হয়েছে। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বললেন, ইসরায়েল রাফা ক্রসিং দখল করে নিয়ন্ত্রণ নেয়ায় মানবিক সহায়তা পৌঁছাতে এটি অবিলম্বে খুলে দেয়া তাদেরই দায়িত্ব। একই দিনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বললেন, যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা যদি সত্যিকার অর্থেই গাজার যুদ্ধবিরতির বিষয়ে নিজেদের প্রতিশ্রুতি বজায় রাখে, তবে স্থায়ী যুদ্ধবিরতি এবং সমস্যা সমাধানের জন্য সবকিছুই প্রস্তুত। চলমান যুদ্ধের মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় প্রায় অর্ধেক পানি সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। বুধবার বিবিসি ভেরিফাইয়ের স্যাটেলাইট বিশ্লেষণে পাওয়া গেছে এ তথ্য। এদিকে ইসরায়েলের তেল আবিবে জিম্মি চুক্তির ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে অব্যাহত রয়েছে বিক্ষোভ। নিবির আমিন, নিউজ 24।